কারণ যারা নেক আমলওয়ালা এদের কম গালি দাও নাই। ওরা আমি আল্লাহর মহব্বতে পড়িয়া গালি শোনার পরেও টুপি ফালায় নাই, নামাজ বন্ধ করে নাই। কত আল্লাহর বান্দারা রাতের বেলা সারা রাত্র ঘুমায় না, ভোর রাত্রে নামাজের মুসাল্লায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহ হাসরের ময়দানে বলবো, নেককারের দল তোমরা আরশের নিচে গিয়া আরামে বসো। আজ আমি আল্লাহ বিচার শেষ করে তোমাদের সাথে কুদরতের মোলাকাত দিয়ে দিব। আমি আল্লাহর মহব্বতে কত রাত ঘুমাও নাই, আমি আল্লাহর মহব্বতে কত খানা খাও নাই। ওরে বান্দা কেমনি আর বুঝাবো রে আল্লাহর গোলাপ। সেদিন এক যুবক চোখের পানি ছেড়ে আসলো, মাথায় হাত দিয়া কান্না করে, হুজুর জীবনে গুনাহ এমন রাস্তা নাই যে গুনাহ আমি করি নাই। আলেম ওলামাদের বয়ান শুনে আজকে একটা নামাজও বাদ দেই না, পর্দাও করি হুজুর, হালাল ভাবে কাজ করার চেষ্টা করি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন, ওরে নেককারের দল আজকে আরশের নিচে অপেক্ষা করো, তোমাদের সাথে মোলাকাত হবে। এদিক দিয়ে গুনাহগারেরা আযাবের ভয় আলাদা হতে চায় না। আল্লাহ তখন বলবেন, ফেরেশতা আমি নিজ হাতে কুদরতিভাবে এদেরকে আলাদা করে ফেলবো। আল্লাহ যখন এমন ভাবে বাছাই করা শুরু করবেন, ধানের চিটার মতো এরা উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়ে যাবে। আল্লাহ তাআলা রাগান্বিত মেজাজে কুদরতি আওয়াজ দিয়ে বলবেন, ওয়াসিকাল الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ বলবেন, এদের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ পাক লাইনে দাঁড় করাবেন, আমলনামা দিবেন বাম হাতে। রব্বুল আলামিন বলবে, সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এদের কাছে কত নবী ওলামারা কোরআন হাতে নিয়ে বয়ান করলো, এর আমল নাই। বাহিরে গিয়ে আলেমের গালাগালি করেছে। আজকে ইনসাফের বিচার হবে, বাম সোজা দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝখান দিয়া ছিদ্র করে দাও, এরপরে বাম হাতটা ছিদ্র দিয়ে ঢুকায়া পিঠের থেকে বের করে আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কোথায় কি অপরাধ করেছো সব কিছু পড়িয়া দেখো। আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, বান্দার চোখ সামনে আমলনামা, পেছনে কিভাবে আমলনামা পড়বে? আল্লাহ পাক কাহারিয়াতের আওয়াজ দিয়া বলবেন, এই নাফরমানের ঘাড় ধরে মোচড় দিয়ে পেছনে ফিরায়া দাও। আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতারা ঘাটটা ধরে মোচড় দিয়া পেছন দিকে ফেরায় দিবে। এমন আযাব শুরু হয়ে যাবে কঠিন মুসিবতের সময়। এই কথাগুলো তো রাসূল বলেছেন, একটা কথাও কিন্তু মিথ্যা না রে বাবা। এই কথাগুলো পড়িয়া পড়িয়াই তো আজকে এত গালি শোনার পরেও টুপি ফালাইতে চাই না। গলায় যদি ছুরিও লাগে জীবনটা চলে যাবে, নবীর আদর্শরে জবাই করব না। এরে নবীর উম্মতের দল, কত কষ্ট করে লেখাপড়া করেছি রে বাবা এই মাদ্রাসার জিন্দেগিতে, আজও কষ্টের জিন্দেগি চলতেছি। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি রে আল্লাহর গোলাম। ওই ছাত্ররা লেখাপড়া করে, যেই বাচ্চাটা রাত্রে সন্ধ্যা হওয়ার পরে ঘুমায় যায়, সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, ওই বাচ্চাটা আজকে মাদ্রাসায় কোরআন পড়ে রাত্র 10টার আগে ঘুমায় না। ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায় আল্লাহ
আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যায়। এরে নবীর উম্মত, ঘরের মধ্যে খানার তরকারি ভালো না, সন্তান খানা খায় না, অথচ মাদ্রাসায় যা দেয় তাই খায়। মাঝে মাঝে মাদ্রাসায় ঢুকিয়া রাতের বেলা দেখি কত ছাত্র কম্বল গায়ে দিয়া, ল্যাপ গায়ে দিয়া আরামে ঘুমায়। আবার কত ছাত্র দেখি একটা মশারিও নাই, একটা ল্যাপ নাই, কম্বলও নাই, একটা পাতলা কাঁথা মুড়ো দিয়ে ঘুমিয়ে আছে। শিক্ষকদের জিজ্ঞাসা করলাম এর অবস্থা এমন কেন? খবর নিয়ে দেখলাম ছেলেটা বড় এতিম, ওর মাও নাই, ওর বাবাও নাই। ওই সন্তানের মা নাই, বাবা নাই, বড় এতিম। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার রং তামাশা কিছুই না। তোমরা আজকে কোরআন বাদ দিয়া, নামাজ বাদ দিয়া কোন আরামের জিন্দেগিতে আছো বলো? আমরা মাদ্রাসায় পড়ার কারণে তো না খাইয়াও মরি নাই। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বাজার করো, আমরাও করি। তুমিও বিদেশ ঘুরো, আমরাও ঘুরি। তুমিও বিবাহ শাদী করেছো, আমরাও করেছি। বলো কোন দিক থেকে আমরা অভাবে আছি, অশান্তিতে আছি? এরে আল্লাহর বান্দা, যুবক, পায়ে হাত রেখে বলে যাই, হেদায়েতের মালিক আল্লাহ। কত ডিসিএসপির সন্তান আজ কোরআন পড়ে আল্লাহর মোহাব্বত। আমি আজকের আপনাদের এই যে কাটাখালী এলাকার মাদ্রাসায় এসে আসরের নামাজ পড়লাম, ওখানে বিশ্রামে ছিলাম। আপনাদের রাজশাহীর বিচারপতি কয়েকজনের মধ্যে একজন আমার খুব পরিচিত। 1 মাস আগে, নির্বাচনের আগে এখানে পোস্টিং হয়ে আসছে। কয়েকজন বিচারপতি গেলেন, দোয়া চাইলেন। একজন, তার সন্তান ঢাকায় মাদ্রাসায় লেখাপড়া করতেছে। ডিসি সাহেবের ছেলে কোরআন পড়ে, এসপি সাহেবের সন্তান কোরআন পড়ে। কারণটা কি রে মুসলমান? একমাত্র কারণ, বলে হুজুর আমরা টাকা পয়সা কামাই কম করি নাই, কিন্তু আমার বাবা কয়েকদিন আগে কবরে চলে গেল। জানাজা দেওয়ার জন্য আলেম তালাশ করলাম, না নিয়া জানাজা পড়াইলাম। কবরে দাফনের পরে ছাত্রদের দাওয়াত দিয়া দোয়া করাইলাম। কারো চোখে পানি নাই, আমার চোখের পানি এখনো শেষ হয় না। আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিয়েছি, আমার সন্তানটারে কোরআন পড়াইয়া আমি চাই একজন হাফেজ হয়ে যাক, আলেম হয়ে যাক। আমার নিজের জিন্দেগির কামাই করা টাকা পয়সা এগুলো শেষ করতে 50 বছরও শেষ হবে না 10টা সন্তান যদি খায়। অতএব আমার চাকরি লাগবে না, 5 লক্ষ টাকার বেতনও কোনো দরকার নাই। আমার সন্তানটার আমি কোরআন পড়ায় যদি যাই, অন্ধকার কবরে গেলে সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করবে, আর ওই কোরআনের সওয়াব আমি কবরের মধ্যে পেয়ে যাব। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। দুনিয়াটা কিছুই না রে মুমিন। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, জীবনে নামাজ ছেড়েছি, অন্যায় করেছি, আজকে থেকে তওবা করিলাম। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর বিরোধিতা করব না। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, নামাজ বাদ দিব না, বেপরদায় চলবো না। এতে যদি আমার চাকরি থাক আর যাক, নবীর আর বেজার করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। এরে নবীর উম্মতের দল, নবীর তরিকা মতে চলো, সহিভাবে কোরআন পড়ো, নামাজ পড়ো, আল্লাহওয়ালা আলেম ওলামাদের মোহাব্বত করো, বিরোধিতা করিয়া কপালটারে পুরিও না। অনুরোধ করে বলছি রে যুবক, সারা জিন্দেগির বয়ান শুনে কি লাভ হবে যদি আমল না করি? কোনো লাভ হবে না রে বাবা। অমুকের বয়ান অনেক ভালো, অনেক ভালো, ভালো বলে লাভ কি হবে যদি আমি আমল না করি? অতএব অনুরোধ করে বলছি, নবীর মোহাব্বতে আমল করো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহওয়ালার দোয়া নাও, আলেম ওলামাদের দোয়া নাও, আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছি। এই ময়দানে আমরা যারা আছি, যার যার হিসাব চোখ বন্ধ করে তাকাও। আমারে সবাই মোহাব্বতের নজরে চেয়ারে বসায় দিয়েছে, আমি আমার গুনাহ দিয়ে তাকায়
দেখি এই ময়দানে আমার মতো গুনাহগার জাহান্নামের আসামি কেউ নাই। এইভাবে আপনিও আপনার জিন্দেগির দিকে তাকায় দেখেন, জীবনে কত অপরাধ করেছেন, যেই অপরাধের খবর মা জানলে মা আপনাকে আর সম্মান করত না, মোহব্বত করত না, আপনার ভাই আপনাকে তাড়ায় দিত। আল্লাহ বলেন, ও গোলাম, এত অন্যায়ের পরে আমি আল্লাহ রাগ করে খানাও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর দিকে মায়ার নজর দিয়া প্রতিদিন প্রথম আসমানে এসে তোরে ডাকতে থাকি। এরে বান্দা, কি প্রয়োজন? আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া বল, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে মোটেও দেরি করব না। এর এলাকার মুসলমান, পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি ও যুবক, অনুরোধ করে বলি, আল্লাহর মোহাব্বতে তওবা করো।